আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ও মানুষ হইয়া থাকলো গিয়া বালা মানুষ, ওই মানুষ হইয়া থাকলো গিয়া ভালো মানুষ, ওই মানুষ হইল গিয়া মুত্তাকি মানুষ, ওই মানুষ হইল পরহেজগার মানুষ, ওই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বেহতর মানুষ, সুস্থ মানুষ, ওই মানুষ হইয়া থাকলো গিয়া দুনিয়ার জমিনের মধ্যে চৌকফর্সা মানুষ, জ্ঞানী মানুষ, ও মানুষ হইয়া থাকলো গিয়া নেক মানুষ। হে মান ইয়ানফাউন নাস, যে মানুষের খাজর মধ্যে লাগে, যে মানুষের সাহায্য সহায়তা করে, যে মানুষের উপকারের মধ্যে খাজো আসে, মানুষের ক্ষতি আর নোকসান করে না। একজন যদি আগ বাড়ে তে হে জ্বলে না, হে আপনার একবারে জ্বলিয়া ফুড়িয়া মরে না, হুগরে আরও আগ বাড়াইয়া দেয়। একজন যদি আগ বাড়ে তারে প্রাণে মারার পরিকল্পনা মানুষে করে না। একজন অসহায় হয় তারে গোলার ঠিমা মারি আরও ডুবায় না। ও মানুষ হইয়া তাহলে প্রকৃতপক্ষে মানুষ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ولا نظير له ولا جد له ولا مثل له والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خير الناس من ينفع الناس، أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. आवाज़ रे बुलंद करो का उच्च स्वरे पढ़ो का আমি বেশ চিল্লাইতে পারতাম না, বুঝ হইতে তো মৌসুম এখন কিতা যার আর বর্তমানে জানা কর 6 মাস ফুটিয়া আলি ঘুমাইতা ওলা কন্ডিশনার অবস্থা। আপনারা মেহরবানি করো কুয়া পুরো আওয়াজ উচ্চ সুরে দিয়া দুরূদ শরীফ পড়ো কুয়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. هو أفصح بلسانه هو أجمل بجماله هو أفصح بلسانه
हुवा अजमलु बिजमालिही हुवा अकमलु बिकमालिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह ला 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 इलाहा इल्लल्लाह। कोई बताए दरियाओं को ऐसे रवानी किसने दी, कोई बताए दरियाओं को ऐसे रवानी किसने दी। दीन चमकता किसने बख्शी, रात सुहानी किसने दी। दीन चमकता किसने बख्शी, रात सुहानी किसने दी। नन्ही मुन्नी पौधों को गुलशन में जवानी किसने दी। नन्ही मुन्नी फूलों को गुलशन में जवानी किसने दी। इस रब की गुन गाते हैं, इस रब की गुन गाते हैं इब्राहिम खलीलुल्लाह। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। सोचो ज़रा फिरऔन के घर में मूसा को पाला किसने। सोचो ज़रा फिरऔन के घर में मूसा को पाला किसने। गौर करो मछली के शकम में यूनुस को रखा किसने। इब्राहिम को आग में डाला फिर आग को गुलशन बनाया किसने। किस रब की गुन गाते हैं, किस रब की गुन गाते हैं इब्राहिम खलीलुल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। আজকের এই দিনী সমাবেশের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আইম্মা হযরত, মুরব্বিয়ান আযাম, নওজওয়ান বন্ধু হল, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বইন হল, স্নেহের আমরার ভবিষ্যৎ প্রজন্ম ছোট ছোট সুনা মুনা হল, আমরা প্রত্যেকে আল্লাহ রব্বুল ইজ্জতে নেক এক মেহফিলের মাঝে সমবেত হওয়ার উলামায়ে হাক্কানি রব্বানি বুজুর্গানে দিন হলর মুখ তাকিয়া কুরআন ও হাদিসের দৃষ্টিতে আল্লাহ আল্লাহ রসুলের বাণী ও ফরমান শোনার
আমরা রে তৌফিক ইনায়াত খরচই যার দরুন আমরা প্রত্যেকে তেহে দিল তেকিয়া কলিমাতুর শুকুর আদায় করি প্রত্যেকে একসাথে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আর আওয়াজ দিয়া পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রতিদিন আমরা জানি কোনো না কোনো হামসায়াত মহল্লাত ঈদগাত কবরিস্তানও বন্ধ ওয়াজ চলিতেছে চলের ওলামায়ে কেরাম সকল বিভিন্ন জায়গার থেকে দাওয়াত দেওয়াও আইতরা বয়ান হতরা আমরা কোরআন ও হাদিসের মাত শুনাইতরা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে ইতার এক সিস্টেম রে বাকি রাখছেন দুনিয়ার জমিনের মাঝে যাতে করিয়া আল্লাহর বান্দা এবং বন্দির খান পর্যন্ত গিয়া কোরআনের বাণী পৌঁছে আমরার বুজুর্গ হলে এটা রাস্তা হলরে আবাদ করিয়া তুইয়া গেছেন। এর লাগিয়া আজকে আপনারাও উদ্যোগী হইয়া এই অঞ্চলের এই মহল্লার এই হামসায়ার মানুষে দিনের এক মেহফিলরে প্রতিষ্ঠিত করছেন একটা আহাম মকসুদ নিয়া উদ্দেশ্যটা হইল গিয়া যাতে করিয়া আমরা ওলামায়ে কেরাম হলে আইয়া যে কোরআন এবং হাদিসটা গিয়া যে প্রেসক্রিপশনগুলো আমরা দিবা যা কিচ্ছু হইবা এই সমস্ত বিষয়ের উপরে যথাসাধ্য আমরা আমল করার চেষ্টা করতাম। ওখান নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন যদি আমরা হুজুর হলে বয়ান ও তকরিরের মাধ্যমে বুঝাই আর আমরা বুঝি আর এর বাদে আমল করি না, যেমন চেন্নাইত গিয়া আপনি স্পেশাল ডাক্তার একজন দেখাইয়া আইলা রোগর লাগিয়া আর ডাক্তারে খুব বালা করিয়া আপনার ট্রিটমেন্ট করিয়া এরপরে আপনারে এখান প্রেসক্রিপশন লেখিয়া দিলা বলে আপনি ঔষধ ফার্মাসিতে গিয়া লোকুয়া আর ঔষধ রে টাইমে টাইমে ব্যবহার করুকুয়া। এখন আপনি বালা ডাক্তার দেখাইলা কিন্তু ফার্মাসিতে গিয়ে ঔষধ আনিয়া গড় রাখি দিলা, টাইম টেবুলে ঔষধ রে ব্যবহার করলা না। যেমন ঔষধ ব্যবহার না করার কারণে আপনার বেমার কমা সম্ভব নয়, ঠিক তদ্রুপ ওলামায়ে কেরাম একবারে মদনী সাহেব লইয়া আইলেও আমিরে শরীয়ত লইয়া আইলেও আর টানটানোর হতা যেগুলা খোয়া হইব আমরা শুনিয়া যদি এগুলার মধ্যে আমল করি না আমরা দিলর বেমার ভালো হবে না। বাত বুঝা গেছে নি ভাই? এক বেটা গেছিল ডাক্তারের কাছে গিয়া কইছে, ডাক্তার সাহেব আমার মা ফুরকি হই না দিঘি হই না, আপনারা কিতা হয় জি ফুকইর হয়, ফুরকির গাটো ফড়িয়া আমার মায়ে দুঃখ পাইলেছেন পাত্তরের মাঝে হিলর মাঝে। বেটায় দিছিল মলম এগু, ডাক্তারে দিয়া কইছে ও মলম এগু মালিশ করি ও জায়গা যে জায়গাখানো তোমার মায় ফড়িয়া দুঃখ পাইলেইলা দুঃখ পাইছই। বেটায় আইয়া পুরা মলম রে মালিশ করছে ও জায়গাত যে হিলো যে পাত্তর উষ্টা খাইয়া তার মা ফসলা ও পাত্তরের মাঝে মালিশ করতে করতে পুরা মালিশের ডাব্বা শেষ, গা আর সুট জায়গাত রয়েছে। আবার ডাক্তারের কাছে গেছেন গিয়া কইছেন কিতা মালিশ দিলা, মালিশ তো শেষ মগর গা আর সুট মার কমলো না। বলে কিলা ব্যবহার করছো? বলে ও তো যে হিলোর মাঝে তাই নুষ্টা খাইয়া ফসলা ও হিলো একবারে বালা করে বসাই দিছে। বলে এই হিলোর মাঝে যদি কিয়ামত পর্যন্ত সব মালিশের ডাব্বা আনিয়া খালি গোসাইতে থাকো তোমার মার আটুর গা আর সুট বালা হইতো না। সুট এক জায়গাত আর মালিশ আর এক জায়গা তোলা খামাইব নি হয়ে যায়। এখন আমরা ওয়াজ হুনা একবার আর আমল আর একবার, আমল গুল্লাই মারো হুনা শুনতে সময় খার ওয়াজ মজা লাগে, খার ওয়াজ মজা লাগে, আমরা মজা লওয়াজ মজা খার ওয়াজ বারোইয়া গিয়া কই অমুকর টান অমুকর গান অমুকর মার তখন বড় মজা শুনছি বড় বালা লাগছে বলে কিতা কইছেন ইতা গুল্লাই মার কিতা কইছেন ইতা দি কিতা করতে, কিন্তু মজা রে বেটা মজা। ও মজা লইলে খালি হইব না, আমল করা লাগব, হয়ে যায় আমল করা লাগব। এর লাগিয়া ভাই হল বুজুর্গ হল আমি দীর্ঘ সময় নিতাম না, আমিও বেমার অসুস্থ বুধভাইতরা যার নি গেউ ঘুমায় ইতায় হিতায় গতিকে শর্টকাটে সামান্য জিনিস আপনার তোর সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। কোরআনে করিম থেকে আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, একবারে বাটি এক হাদিসে আপনারা সম্মুখে পেশ করছি। আল্লাহ তৌফিক দিতা মধ্যে নজর রাখিয়া সামান্য সময় আলোচনা করতাম। দুনিয়াত এখন হোক পাশানি মানুষ নেক কামর প্রতি বেশ না গুনার কামর প্রতি বেশ, হকমাত মাতক মানুষ কষ্টর দিকে বেশ না আরামর দিকে বেশ, আরামর দিকে রুখবত চাহিদা মানুষের বেশ না কষ্টর দিকে বেশ মাতক না।
দুনিয়ার দিকে মানুষ বেশ না আখিরাতের প্রতি মানুষের চাহিদা বেশ? দুনিয়ার প্রতি বেশ। এখন মানুষের লালচ লিপসা দুনিয়ার প্রতি না আখিরাতের প্রতি? দুনিয়ার প্রতি। হ্যাঁ না হোক না? আপনারা আওয়াজ বন্ধ করিয়া তোরা মনোযোগ দিয়া শুনক কোয়া ইনশাআল্লাহ। আপনারা যত মনোযোগ দিবা মাত আল্লাহ অত বেশি সুন্দর জুয়াইয়া দিব। আর আপনারা দিয়ান খেয়াল আইলে দিল ওখান নরম হইব। আর দিল নরম হয়ে গেলে গিয়া আল্লাহর হেদায়তর ফয়সালা হইব। আল্লাহ যদি হেদায়ত দিলায় আপনার বেড়া ফার হয়ে দিব। হোক সুবহানাল্লাহ। এর লাগি দিল দিয়ে নরম করক কোয়া, নরম করিয়া কথাগুলারে শুনক কোয়া। বর্তমানে মানুষ দুনিয়ার চাহিদা, দুনিয়ার প্রতি মানুষের রুগবত, দুনিয়ার মজার দিকে মানুষ আকৃষ্ট আর পাগল আর দেওয়ানা। যেই দুনিয়া সম্বন্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করা, আদ-দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার জমিনের মধ্যে জাঁকজমকতা, দুনিয়ার মজা, এই সমস্ত কিচ্ছু যা আমরা নজরের মধ্যে বাসতেছে, এই সব কিচ্ছু দুঃখা এবং দুঃখা, এই সব কিচ্ছু দুঃখা। আমরা যা কিচ্ছু দুনিয়ার দেখি আর জাঁকজমকতা, এটা হইল কি দুঃখা। আমরা মানুষে নকল জিনিসরে আসল মনে করি লইছি, আর আসল জিনিস হকিকত যে বস্তু এগুলি আমরা ফাউরি নিছি। কিতা কইছি আমার লগে মাত খান মনে মনে হোক আবার। আসল যে বস্তু, নকল বস্তুরে আমরা আসল মনে করছি, আর আসল আর হকিকত যে বস্তু এগুলি আমরা সবে ফাউরি লইছি। কথাটা বুঝাইছি নি ভাই? আমরা নকল বস্তুরে কিতা মনে করছি? আসল মনে করছি। ওয়াজ তো বেজান শুনবা, আরো সুন্দর সুন্দর ওয়াইজ কলাইবা, সুন্দর গলা দিয়া ওয়াজ করবা, খালি আমরা হুনা মকসুদ দিনা কিছু বুঝা মকসুদ বুঝতাম। আর আমরার মাঝে বদলাও চেঞ্জিং পরিবর্তন যদি আয় না, তে ওয়াজ হুনার কোনো মানে নাই। এর লাগিয়া প্রায় জায়গাতে আমি কই বেদান ওয়াজ আমি করতে করতে 18, 19 বছর 21 বছর ওয়াজের বয়স, কিন্তু কোনো জায়গাতে গিয়া শুনা গেছে না ইলা এক কারগুজারি, ইলা এক খবর, ইলা ও জায়গাখানো গিয়া ওয়াজ করি আইসি আর পরের দিন মানুষ 3 জন আপনার পরিবর্তন হইয়া বালা রাস্তা তাই গেছে নাই। সেনে নাই মানুষে শুনেই তা কোনো, যদিও দেখা যায় বাহ্যিক মানুষ এখানোর মধ্যে বোয়া মানুষে বইয়া এখানোর মধ্যে অনেক জিনিস নিয়ে কম্পেয়ার করতে থাকে, ভাবে, চিন্তা করে, ধারণার মধ্যে আনে, যার কারণে মানুষে প্র্যাকটিক্যালের কথাগুলা রেখে বুঝেন। এর লাগিয়া দুনিয়ার জাক জমকতারে আমরা আসল মনে করছি, হকিকত মনে করছি। আর হকিকত যে বস্তু, এই হকিকত বস্তুরে আমরা সবে ফাউরি নিছি। হকিকত বস্তু, আসল বস্তুরে আমরা ফাউরি নিছি। আসল বস্তু কিনা? কুরআনে কারীমের মধ্যে আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, আদ-দুনিয়া লাহু ওয়া লাইব, দুনিয়া হইয়া থাকলো খেল তামসার বস্তু, খেল তামসার জায়গা। খেল তামসা হইতে দুনিয়ার খেলাধুলা যে কিচ্ছু আমরা দেখতে পাই চৌকের সম্মুখে, এই সমস্ত খেলাধুলার মধ্যে দেখা যায়, যদি আপনার ফুটবল খেলা হয়, এই ফুটবল খেলার ভিতরে 11 জন কিবা তো 10 জন করে প্লেয়ার দুইও সাইডে দিতা হয়, আর বাকি দেখনেওয়ালা দর্শক হল অজস্র দর্শক হল চতুর্দিকে দাঁড়াইয়া তা হয়। এই দর্শকেরা শুধুমাত্র মজা লুটিতেছে যারারে দিয়া মাঠের মধ্যে আনিয়া, ফিল্ডের মধ্যে আনিয়া খেলা নির্বাহর এই সমস্ত খিলাড়ি হলর কাছ থেকে আসে শুধুমাত্র মজা লুটিতেছে। আর হেরান হইয়া সে খেলার হয়ে যায়, যে খিলাড়ি খেলোয়াড় যে হে হেরান হইয়া খেলা। তো প্রতিযোগিতার পরে, খেলার পরে যখন ট্রফি হাতে দেওয়া হইব, ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হইব, আরও মনে করেন পজিশন হাসিল করছে কোনো ধরনের পুরস্কার দিয়ে তারে পুরস্কৃত করা হইব, ওই মানুষরে পুরস্কৃত করা হইব যারা মাঠের মধ্যে, ময়দানের মধ্যে নামিয়া কষ্ট এবং পরিশ্রম করিয়া খেলাধুলা খেলাইয়া বিজয় হাসিল করছে। ঠিক তেমনি দুনিয়ার জমিনের মধ্যে যা কিচ্ছু আমরা দেখতে পাই সব কিচ্ছুরে আল্লাহ খেলার সাথে তসবি দেন। এর মানে হইয়া থাকলো গিয়া, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে মেহনত মশক্কত করিয়া ইমান এবং আমল রে
তালাশ করিয়া তুকাইয়া বানাইয়া যদি মানুষ লইয়া যাইতে পারে তাহলে ময়দানে মাহশরে আল্লাহ রব্বুল আলামিন তার হাতের মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলিয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আজকে যারা দুনিয়ার পিছনে ফড়ি ফড়িয়া এই দুনিয়ার জাগ জমকতার পিছনে ফড়ি ফড়িয়া তুমি তাই তোমার পরকালে হকিকতরে তুমি তাই ফাউরি লইলাই, ও মানুষ সকল একবার তা ভাবো, চিন্তা করো, এই দুনিয়া তো দর হকিকত নাই, তোমার তার লাগিয়া হকিকত হইয়া থাকলো গিয়া আখিরাত। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। দুনিয়ার জাগ জমকতার পিছনে পড়িয়া মজার পিছনে পড়িয়া আল্লাহর হুকুম রে বুড়ি আঙ্গুল দেখাইয়া আল্লাহর রসুলের সুন্নতরে আপনার খণ্ড বিখণ্ড করিয়া কুরবানি দিয়া কত বিক্ষত করিয়া আল্লাহ আল্লাহ রসুলের সাথে যারা গাদ্দারি এবং মস্তানি দেখাইয়া দুনিয়ার জমিনে হে তার ভিতরে ঢুকাইবার প্রচেষ্টা করছে, দুনিয়ারে গিলিবার চেষ্টা করছে, দুনিয়ার পিছনে অক্লান্ত পরিশ্রম করিয়া তার 20 বছর 40 বছর 50 বছর 60 বছরের জিন্দেগিরে অতিবাহিত করছে, এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ফাআম্মা মান তাগা, তোমরা আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ মারলাই, তোমরা আমি আল্লাহর রে বুড়ি আঙ্গুল দেখাইলাই, তুমি তাই আমি আল্লাহর হতারে তোয়াক্কা করলাই না, পরোয়া করলাই না, আমি আল্লাহর হুকুমের প্রতি তুমি তাই যথাসাধ্য আমল করলাই না, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনে বলতেছি, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোমাদের যায় পানা, তোমাদের যায় ঠিকানা, তোমাদের বাসস্থান হবে আল্লাহর লানত প্রাপ্ত জাহান্নাম। হোক না নাউজুবিল্লাহ। জাহান্নাম বড় ভালো জায়গা নি, কথা কোয়া, জাহান্নাম ভালো জায়গা নি, স্পেশাল জায়গা না, না, জাহান্নাম ওলা ভয়ানক জায়গা, জাহান্নাম বড় কঠিন এক জায়গা। জাহান্নামের ব্যাপারে এখন আলোচনা করার সময় নাই, যদি সংক্ষেপে দুই একটা কথা কইতাম চাইয়ার, জাহান্নামের মানুষেরা জাহান্নামের ভিতরে আযাব এবং আল্লাহর শাস্তিরে অসহ্য হইয়া জাহান্নামের মানুষে 3টা আবদার আল্লাহ রব্বুল আলামিনের সামনে রাখবা। মহান আল্লাহর সামনে মানুষে জাহান্নামের মধ্যে শাস্তিরে বুক করতে করতে, জাহান্নামের ভিতরে কষ্টরে ফাইতে ফাইতে, অনুভব করতে করতে মানুষে আল্লাহর দরবার খুঁজিবার, আল্লাহ আমারে আর জাহান্নামের মধ্যে তুমি রাখিও না, আমারে জাহান্নামের ভিতরে তুমি মওত দিলাও, ও আল্লাহ তুমি আমারে মারিলাও, আমি আর সহ্য করতাম পারি আর না। হোক না নাউজুবিল্লাহ। জাহান্নামের শাস্তি সহ্য করা সম্ভব হবে না, জাহান্নামের ভিতরে থাকা সম্ভব হবে না। ও লা মাহদুদ জিন্দেগি, যে জিন্দেগির কোনো শেষ হবে না, যে জিন্দেগির কোনো শেষ নাই, সেখানের মধ্যে মওত আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা, লা ইয়ামুতু ফিহা, এই জায়গাখানোর ভিতরে কোনো ধরনের মওত স্পর্শ করবে না, শুধুমাত্র শাস্তি আর শাস্তি, আযাব আর আযাব, দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট। মানুষ যেই সময় আপিল করবো আল্লাহর কাছে, আল্লাহ আমারে মওত দিলাও রে বা, আল্লাহ মওত দিতা নাই, এর বাদে আবার আপিল করবো মানুষে আল্লাহর কাছে, ও আল্লাহ আমারে রে ভা দয়া করিয়া সামান্য সময়ের লাগিয়া, ও আল্লাহ ফরমাইনি আপনি আল্লাহ সামান্য সময়ের লাগিয়া আযাব খান্তারে বন্ধ করুক পারে আল্লাহ, ও আল্লাহ আমি আর সহ্য করতে পারি আর না, ও আল্লাহ আমি আর জারিতে পারি আর না, ও আল্লাহ আমার আর বরদাস্ত আর না, ও আল্লাহ আযাব খান্তা বন্ধ করো রে আল্লাহ, আযাব খান্তা বন্ধ করো রে আল্লাহ। আল্লাহ আসসালামু আলাইকুম। জাহান্নামের আযাবরে বরদাস্ত করতে পারি আর না আল্লাহ, ও আল্লাহ সামান্য সময়ের জন্য আযাবরে বন্ধ করুক পারে বা আল্লাহ, আযাবরে বন্ধ করুক পারে বা আল্লাহ, আযাব বন্ধ হবে না। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তৃতীয় আপিল মানুষেরা করব, মানুষে করব, ও আল্লাহ রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন,
হে আমার পরওয়ারদিগার উলামায়ে কেরাম হলে মাইক সামনে লইয়া গলা ফাটাইছই কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছই এই সমস্ত আলোচনা আমরা শুনছি কিন্তু তোয়াক্কা করছি না পরোয়া করছি না আমরা মানছি না আমলি জিন্দেগির মধ্যে আমরা ফিটিং করছি না কিন্তু আজকে আয়া হাসরের ময়দান থেকে লইয়া আর জাহান্নাম পর্যন্ত সমস্ত দৃশ্যগুলা দেখি আমরার ভিতরে কিন হয়ে গেছে গিয়া আমরা বুঝতে পারি লাইছি রে আল্লাহ ও আল্লাহ রব্বানা ইন্নানা আবসারনা ও আল্লাহ আমরা দেখি লাইছি আখিরাতের ভয়াবহতা আমরা দেখি লাইছি রে আল্লাহ জাহান্নামের আযাব আমরা দেখি লাইছি রে আল্লাহ ও আল্লাহ দেখিয়া এখন মানি লইয়ার আমরা কিনোর মধ্যে আই গেছে ও আল্লাহ মৌত দিতাই নাই আযাবও বন্ধ করতাই নাই কমাস কম একটা তাকো তারা করে বা আল্লাহ ফারজিয়ে নামাল সলিহা অনুগ্রহ করিয়া কৃপা করিয়া দয়া করিয়া মায়া করিয়া একবার তা আমরা রে আবার দুনিয়া খানো ফাটাইয়া দেও নামাল সলিহা আজ যদি দুনিয়ার জমিনের মধ্যে আমরা যাইতে পারি তাহলে আজ তাকিয়া ওয়াদা দিয়ার আল্লাহ তোমার দরবারও আর জীবনে কোনোদিন আমরা গুনার কাম করতাম না আল্লাহ তোমার কথা আলাই ফরমাইবা কাল্লা কাল্লা না না রে বন্দা হবে না হবে না তোমারে যে পর্যন্ত আমল করার লাগিয়া বয়সের দরকার আছিল যে পর্যন্ত তোমার নেক আমল উপার্জন করার লাগিয়া সময়ের দরকার আছিল যে পর্যন্ত নেক কামাই করার লাগিয়া তোমার টাইমের দরকার আছিল আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমারে এই টাইম দিলাইছি এই সময় তোমারে দিলাইছি আমি 60 বছর জিন্দেগি তোমারে দিছি 70 বছর জিন্দেগি তোমারে আমি দিছি 80 বছর জিন্দেগি আমি আল্লাহ তোমারে দান করছি তুমি সময়ের ব্যাপারে কোনো কৈফত আমার কাছে করতে পারতাই না তুমি সময়ের ব্যাপারে আমার কাছে কোনো নালিশ এবং ক্ষমি পেশ করতে পারতাই না আমি আল্লাহ তোমারে 60-70 বছর জিন্দেগি দিছি এই জিন্দেগির ভিতরে যদি কোনো মানুষে চাইতো তারে ওলি বানাইতো হে তারে পারে যদি এই সময়ের ভিতরে কোনো মানুষে চাইতো তারে আব্দাল বানাইতো হে তারে পারে এই সময়ের ভিতরে যদি মানুষে চাইতো তারে মুত্তাকি এবং পরহেজগার রূপে গড়িত মানুষে পারে কিন্তু মানুষে করে নাই কিতা লাগিয়া ফাআম্মা মান তাগা ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া আসারে দুনিয়ার পিছনে পড়িয়া আসবাবে দুনিয়ার পিছনে পড়িয়া ছেলে মেয়ের মহব্বতে পড়িয়া গাড়ি বাড়ি বিল্ডিং অট্টালিকা জমিদার এই সমস্ত বিষয়ের পিছনে পড়িয়া আল্লাহ সূরা তাকাসুরের মধ্যে ফরমাইতরা আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার ধন সম্পদের প্রাচুর্যতার পিছনে তোমরা পড়িয়া দুনিয়ার লালচ লিপ্সা এবং মহব্বতের মধ্যে তোমরা পড়িয়া তোমরা আখিরাতে তোমরা ধ্বংস করিলেইলাই ও বান্দা ও বান্দিরা তোমরা দুনিয়ার পিছনে পিছনে দৌড়াইতে থাকলাই ইহা তককে হঠাৎ করিয়া একদিন তুমি তার কবরের সম্মুখীন বনি যাইবা কবরের সম্মুখীন তুমি তাই নই যাইবা কবরের চিন্তা করো মুসলমান সব মানুষে যদি চক্ষু মুজিলায় চক্ষু মুজিয়ায় একবার তার ধ্যান এবং ধারণার মধ্যে মানুষে লইয়ায় আখিরাতের দৃশ্য কিভাবে হবে দুনিয়ার মানুষে আশা ফাউরি লইব খুশি ফাউরি লইব দুনিয়ার জাক জমকতারে মানুষে বুলি লইব দুনিয়ার হাসি তামসা মজাকরে মানুষে ফাউরি লইব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইন কাফা বিল মাউতি ওয়াইদান মানুষের দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত আলোচনা সমস্ত ওয়াজ সমস্ত নসিহত সমস্ত বুঝানি সব কিছুর সমাপ্তি গোটাই লইব যদি মানুষে কিতা করে তার মৌতরে ইয়াদ করে মৌতরে যদি মানুষে স্মরণ করে মৌতরে জেহনের মধ্যে রাখে দিমাগের মধ্যে রাখে মৌত নিয়ে মানুষে চিন্তা ফিকির করতে থাকে এই মানুষের কোনো কিছু আর বুঝানির দরকার হয় না আর দরকার আছে নি খুব কথা তোরা জিকির করিস লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত মানুষ আর ও পরিমাণ আওয়াজ হায় হায় কত আওয়াজ দিয়া হয়ে যায় যা ওইমান তাজা করা সম্ভব হইব না হয়ে যায় এটা আওয়াজ দিয়া বেটা কইছিল আটায় আর চুল বান্ধায় হইনা চিনা যায় আটায় আর চুল বান্ধায় হইনা চিনা যায় আমরার হালতে আমরার ইমান বুঝাইলা ইমান বুঝাইলা এর লাগিয়া জিকির বুলন্দ করো কোয়া মুমিনর কলবতা কি জিকির গুর্দা ফাটাইয়া বার হইতো গুর্দা ফাটাইয়া বার হইতো আউয়াল আখির তু আল্লাহ
জাহির ও বাতিন তু আল্লাহ, আউয়াল ও আখির তু আল্লাহ, জাহির ও বাতিন তু আল্লাহ, সামিউ বাসির তু আল্লাহ, রহিম ও রহমান তু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ফানি জিন্দেগির পিছনে মানুষে অক্লান্ত পরিশ্রম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, যাদের মুকদ্দর লেখা হয়ে গেছে গিয়া, তকদির লেখা হয়ে গেছে গিয়া, যারা আল্লাহর পক্ষ থেকে মুকদ্দরের ফয়সালা হয়ে গেছে গিয়া, আপনার তকদির নামী বিষয়ে আল্লাহ লেখিয়া আল্লাহ তবারক ওয়া তাআলা বরি হয়ে গেছেন গিয়া। দুনিয়ার মানুষ হাজারো প্রচেষ্টা করো, আল্লাহর কসম হাজারো মেহনত মশক্কত করো, হাজারো দুনিয়ার পিছনে ঘুরতে থাকো, দৌড়াইতে থাকো, না না, মুকদ্দরে যা দুনিয়া তোমার আছে সেই দুনিয়া আল্লাহ রব্বুল আলামিনে দিয়া দিছে, তাও তুমি পাইবাই। এর চাইতে কিঞ্চিত মাত্র বাড়িয়া তুমি দুনিয়া পাওয়া সম্ভব নাই। আমরা মানুষেরা মনে করি যে বেশ করি মাল বানাই রয়েছে কামিয়াব মানুষ বনি গেছে গিয়া। না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, কামিয়াব তো ওই ব্যক্তি নয় যে দুনিয়ার ধন সম্পদ এবং মান সম্মান অর্জন করছে, পক্ষান্তরে কামিয়াব তো ও মানুষ যে দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আখেরাতের ব্যাংকের মধ্যে ডিপোজিট রাখছে, আখেরাতের ব্যাংকের মধ্যে জমা করিয়া রাখছে। ও মানুষ হইল শিয়ান, ও মানুষ তো পক্ষান্তরে মানুষ, ও মানুষ তো জ্ঞানী ব্যক্তি রাসূলুল্লাহ হইতরা। আর আমরা হই জ্ঞানী তো ও মানুষ যে কিতা করছে, রাস্তার দ্বারও বিটা লইয়া তুইছে। জ্ঞানীও মানুষ যে বাগান কয়েকটা বানাই লিছে। জ্ঞানীও মানুষ যে ব্যবসার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। জ্ঞানীও মানুষ যে তার ছেলে মেয়েরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাই দিছে। জ্ঞানীও মানুষ যে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে নামি এবং আপনার বাহাদুর বনি গেছে। ও মানুষ হইয়া থাকলো গিয়া আমরা কই বেটা নাই তেকিতা, বেটায় কাম করছে নাই তেকিতা, দেখছো নি এই ফল্লা তার ভুয়া বুড়িন তোরে ফড়াইয়া চাকরি নকরি ধরাইয়া ডাক্তার বানাইয়া গাড়ির গুড়া লইয়া এখন আপনার ফরচুনার লইয়া ঘুরের নাই নি। বেটা ঠিক আছে, বেটা ঠিক আছে, অগু বেটা, অগু বেটা। হালাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিচ্ছু আছে, আর দুনিয়া ওয়া মা ফিহা, এই সমস্ত জিনিসগুলার প্রতি আল্লাহ রব্বুল আলামিনে একবারও মুড়িয়া একবারও ঘুরিয়া আল্লাহ তবারক ওয়া তাআলা দেখুন না। কেননা এই দুনিয়া এবং দুনিয়ার জমিনের মধ্যে যা কিচ্ছু আছে এই সমস্ত জিনিসের প্রতি আল্লাহর কোনো দাম ইজ্জত সম্মান নাই, আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে যদি তার সম্মান এবং ইজ্জত থাকতো, আল্লাহ তবারক ওয়া তাআলার কাছে যদি দুনিয়ার কোনো গুরুত্ব থাকতো, তাহলে আল্লাহ আহকামুল হাকিমিনে দুনিয়ার যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর লগে শরীক টেরায়, আল্লাহর লগে অন্য খুদারে জোড়া দেয়, আল্লাহর লগে অন্যান্য আপনার খুদা হল বানাইয়া হে পূজে, আল্লাহ তবারক ওয়া তাআলা তারে ফানিয়ে ফুটা দুনিয়ার দিতা না। এর মানেও ইয়া থাকলো গিয়া দুনিয়া হাসিল করতে পারবা তুমি যদি দুনিয়ার দিকে তুমি অগ্রসর হও, তাহলে আল্লাহ তোমার দুনিয়া দিয়া পেট ভর্তি করিয়া দিব। আর যদি হাদিস শরীফের মাহফুম, আর যদি তুমি আখিরাতের দিকে অগ্রসর হও, আখিরাত সঞ্চয় করতে চাও, আখিরাত কামাই করতে চাও, তাহলে তোমার আখিরাতের ফেহেম ও বুঝ এবং আখিরাতে হাসিল করা কামাই করার শক্তিও আল্লাহ আপনারে আমারে দিব। কিছু মানুষে আমরা কই জানি আল্লাহর হুকুম হইলে, আল্লাহর, আমার কথা বুঝা জানি ভাই, আল্লাহর হুকুম হইলে দেখো কোয়া নেক কামো বুড়া কামো এই সমস্ত কামর প্রতি আল্লাহর হুকুম অলরেডি আগে হয়ে গেছে। এই কাজ করিও না হারাম, এগুলো আল্লাহর হুকুম হয়ে গেছে না, ও কাম করো আমর হয়ে গেছে, নহি হয়ে গেছে অলরেডি। আল্লাহর পক্ষ থাকিয়া অর্ডার এবং নিষেধ দুইটাও হয়ে গেছে কি, আর হুকুম কি ওর বারসারা, আল্লাহর হুকুম তো শেষ। এখন আল্লাহ হুকুম করিয়া এখতিয়ার দিয়া দিছে, বন্দা তোমারে আমি নফস দিছি, তোমার চাহিদা আমি আল্লাহ রব্বুল আলামিনে দিছি, এই নফস নামি
নফস নামী বস্তুরে যদি তুমি গুনার প্রতি অগ্রসর করতে চাও তাহলে নফসে তোমার গুনার প্রতি লইয়া যাইব। আর নফসরে যদি তুমি কন্ট্রোল করতে চাও, নফসরে যদি তুমি আটকাইতে চাও, তাহলে নফস তোমার রুকিয়া থাকবো, তামিয়া থাকবো। নফস ইয়া থাকলো ফিরাউনের চাইতে আরো বত্তর। মাত বুঝা জানি ভাই? হাদিস পাকর মফহুম মুহাদ্দিসিনে কেরাম হলে লেখিতরা নফস ইয়া থাকলো কি মানুষের ফিরাউনের চাইতে আরো বত্তর। ফিরাউন তো কত বত্তর নাইনি, আর এর চাইতে আরো মারাত্মক দুশ্মন মুসলমানের লাগিয়া, ইমানদারের লাগিয়া তার নফস। তার নফস, নফস বুঝেন নাকি? তা নফস ইয়া থাকলো গিয়া যেমন ফিরাউনের নফসে হয়েছিল আনা রব্বুকুমুল আলা, আমিও ইয়া থাকলাম কি সর্বে সর্বা, আমি সর্বশক্তিমান, আমিও তো খুদা, আমিও আল্লাহ। ইকান তারে আল্লাহ হুকুম করিয়া খুয়াইছিলা না তার নফস দিয়া হে হয়েছে? মাত বুঝেন না নি? আমার জবাব দেখবা না, হে নিজে কইছে না আল্লাহ খুয়াইছে? নিজে কইছে। এর মানেও ইয়া থাকলো কি তার নফস তার উপরে সর্দার বনছে, আর নফসে তার জবান দিয়ে এইখানে প্রকাশ করাই লইছে, খুয়াইছে। এর লাগি নফস ইয়া থাকলো গিয়া ফিরাউনের চাইতেও আরো মারাত্মক, যাদের নফস বত্তর হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, যারা নফস নষ্ট হয়ে গেছে। অনেক সময় আপনার নফসে আপনারে ধোঁকা দিব, নফসে কইব এই জায়গার মধ্যে দেখা যার খেও নাই, গুনার কাম করিলাস না, করলে তো আর খেও দেখের না। এগুইয়া থাকলো গিয়া নফসের ধোঁকা। খেও দেখের না চুরি করিলা, খেও দেখের না পকেট মারি দে, খেও দেখের না আরেকজনের হকরে লইয়া, খেও দেখের না যা ইচ্ছা তা করতে থাকো। এই সমস্ত হইল নফসের ধোঁকা। নফস তোমার উপরে খুদা বনি গেছে, তুমি বানাইতে আল্লাহরে খুদা, বঞ্চে নফস তোমার উপরে খুদা। অর্থাৎ খুদা মানে হইয়া থাকলো কি যে হুকুম পরিচালনা করে, যে হুকুম তোমার উপরে চালায়, হে হইল কি খুদা। অর্থাৎ আমরা নফসরে খুদা বানাই দিছি। আল্লাহ ফরমায়াতের মধ্যে ফরমাইতরা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ও দুনিয়ার মানুষেরা, যারা তোমার নফসরে কন্ট্রোল করি লইবা, কিসের ভয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরি দেওয়া রাখবো, আল্লাহর সামনে আমার উপস্থিতি দেওয়া আছে, আল্লাহর সামনে একদিন দণ্ডায়মান হতে হবে, আল্লাহর সামনে আমার জবাব দেওয়া লাগবে। আমার জীবনের কৃতকর্ম সব কিছু আল্লাহর সামনে পেশ করা হবে, আর এই কৃতকর্মের প্রতিটা বিষয়ে আল্লাহর সামনে আমি জবাব দিতে লাগবো। যারা তারা ভয় করি লইব, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ আহকামুল হাকিমিনের সামনে ময়দানে মাহশরে আমার দাঁড়াইতে লাগবে। যে বন্দার ভিতরে এই খৌফাই দিব, ডরাই দিব, এই ভয় যাদের ভিতরে আসবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর চাহিদার উপরে হে তার নিজরে পরিচালনা করা, তার নফসর খতার উপরে হে তারে নিজে চালানি, তার নফসর খতার গুলাম বনি দেওয়া, তার নফসর গুলাম বনি দেওয়া যে মানুষে বাদ দিলেইব। অর্থাৎ নফসর উপরে হে চলতো না, নফসর ইচ্ছার উপরে তারে পরিচালনা করতো না। ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে। আল্লাহ ফরমাইতরা ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও মানুষেরা, কান খুলিয়া শুনো, তোমাদের জন্য সুবিশাল জান্নাত, বিস্তার জান্নাত, সুসজ্জিত জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাখছি। যারা আমি আল্লাহর সামনে একদিন হাজিরি দেওয়া লাগবো, এই বয়ে তোমার দুনিয়ার জমিনের মধ্যে যা ইচ্ছায় হইছে তার ইচ্ছার বিরুদ্ধে তুমি ফায়সালা লইছো, ইচ্ছার বিরুদ্ধে তুমি গেছো, ইচ্ছার বিরুদ্ধে তুমি তোমারে পরিচালনা করছো। এই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ আমার জান্নাতে অবধারিত করিয়া রাখছি। সুবহানাল্লাহ। আজকে জানে হইছে তোমার ইচ্ছায়, তোমার নফসে হইছে না না মেলা চলে শহরের মাঝে, টাউনের মাঝে, চল বেটা সব ফুয়াইন যাইতে আমিও যাইতাম, না না নফসে হইছে আমি বন্ধ করে লইছি। নফস তোর গুলাম আমি নাই, তুই না আমার গুলাম। যদি মেলার কথা তুই হইছ, আমি মেলার যাইতাম নাই, দেখিতাম দেখতাম চাই তুই আমারে নিতে পারসনি। আজ নফস তোমার কাছে পরাজয় বরণ করি লইছে। যদি তোমার নফসে হয় আয় আয় সবে আপনার রাইট টুর্নামেন্টের মধ্যে গিয়ে উপস্থিত হইতরা, বিভিন্ন জায়গাতে আপনার জোয়ার দান বই
হইছে জুয়া খেলাইতরা আয় আয় যাইতে নি তুই বেজান ফুয়াইন যাইতরা বাইক মারি মারি যাইতরা না না আমার নফসে আমারে অর্ডার দিলাইছে আমি এই জায়গাখানোর মধ্যে যাইতাম না যদি তোমার নফসরে কন্ট্রোল করি লইতে পারো আল্লাহর বয়ে আল্লাহ হইতরা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া এই আয়াতর প্রথম আয়াতর আপনার তফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম ওখানে লেখতরা আমরা অনেক মানুষ আছি ইসলামর যে কথাগুলা নিয়া ইসলামর আরকান হল নিয়া আহকামগুলা নিয়া বিভিন্ন বিষয়ের আহকাম এবং আরকানগুলা নিয়া আমরা ক্রিটিসাইজ করি মাঝে মাঝে ডং তামসা করি আল্লাহ রব্বুল আলামিনের বড় নাপছন্দ আল্লাহর হুকুম আহকাম লইয়া যদি কোনো মানুষে ক্রিটিসাইজ করে ক্রিটিসাইজ কিতা বিলে দেখছনি প্রায় সময় আমরা মানুষে মাতি রোজা মাস জেগে রোজা রাখে অগুরে মানুষে তামসা করিয়া মজাক করিয়া উঠিয়া কইবা ও যার বাড়িত বাত নাই হে রোজা রাখত হয়নি না হয়নি তুই রোজা রাখছত নি রাখ তোর বাড়িত বাত নাই আমার বাড়িত বাত আছে সেনে আমি রোজা রাখতাম আর আল্লাহর আমার এই উপাস রাখিয়া তান কি লাভ আমার এই উপাস রাখিয়া তান কি লাভ এটা হইল গিয়া আল্লাহর আহকামাতরে লইয়া ক্রিটিসাইজ করা যদি ক্রিটিসাইজও কেউ করে আল্লাহ বড় রাগান্বিত এর লাগিয়া সকল কানো গতাগতি আর দারোগার লগেও নিয়ে আতাহাতি একটা কথা আছে না নি যেসা কানো ফিট খাও যাইতে মাদার গাছও গিয়াও খাও জানিনি একবারে গা হয়ে যাব এর লাগি ডং করতে করতে বেহলর মাত লইয়া ডং করিও না যে মাতে ইমান যাইব ইলা কথাগুলা হইতায় না এর লাগি প্রায় সময় আমরা এমন এক বাক্য আমরা মুখ থাকিবা করি এমন এক শব্দ বা করি কথাগুলারে ফাউরি লিখলাম তাফসীরের কিতাবের মাঝে লিখিতরা প্রায় সময় আমরা কই ইয়া আল্লাহ মেঘ দিবার সময় পাইছি না ও এখনো মেঘ দিতরা ওলা কইনি না কই না প্রায় সময় কইব আমার ফুটফুটা এক ছেলে মারা গেছে আমার বড় আদরের সন্তান ছিল সে মারা গেছে আমরা বারুইয়া কই অনেক মা হলেও কই আল্লাহ আর এই গাঁর মাঝে দেখলা না সমুখর গড় 6টা আমার গড় 1টা ও একটা তার চকুত লাগি গেল নি ওগুলো লইয়া গেলাগা ওখানো চকুত লাগিল নি আর এগুলো 6টা এখান দেখলা নাই ওখান হইনি না হই না আছে প্রায় সময় আবেগিক হইয়া অনেক মা এবং বাপে আপনার ওলাও বাক্য হল উচ্চারণ করই হই বাদ মাতিয়া হই হালার আল্লাহ রে হোক না উজবিল্লাহ তার ইমান রয়েছে নি মাতক ইমান রয়েছে নি এর লাগিয়া আল্লাহ কামুল হাকিমিনে যেটাও করেন ওটার আমরা শুক্রিয়া আদায় করতাম কৈত্রা খেওয়ার যদি ছেলে সন্তান মেয়ে সন্তান ছোটবেলা যদি মারা যায় হদিসে পাকের মধ্যে আইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যদি ছোটবেলা কোনো মানুষের আপনার ছেলে কিবা তো মেয়ে সন্তান মারা যায় নাবালিক অবস্থাতে আর সে যদি সবর করে ধৈর্য ধারণ করে ময়দানে মাহশর যদি এই মানুষ জাহান্নামী হয়ে যায় জাহান্নামের অধীনস্থ হয়ে যায় জাহান্নামবাসী বনি যায় আল্লাহর কসম আল্লাহ তারে জাহান্নাম দিতে পারতা না হোক না সুবহানাল্লাহ দাঁড়াইয়া রইব রাস্তার মধ্যে ও নাবালিক যে ছেলে মারা গেছিল সেই ছেলে মারা গেছিল যে মেয়ে সেই মেয়ে দাঁড়াইয়া রাস্তার মধ্যে রাস্তারে বন্ধ করব হে আপনার রাস্তার মধ্যে উবাইয়া কইব আল্লাহ আমারে জান্নাতবাসী করছো আমার মার এখানে জাহান্নাম দিলাইতাই যদি চাও আমার মারে জাহান্নাম দিলাইতাই তাহলে আমারেও লগে জাহান্নাম দিলাও চাও যদি আমার বাবারে জাহান্নাম দিলাইতাই তাহলে আমারেও জাহান্নামের মধ্যে দিলাইরা আল্লাহ কইবা না না তোর কারণে তোর মার বাপরে জান্নাতবাসী আমি আল্লাহ বানাই দিলাম যা লইয়া যা তোর মার আর বাপরে জান্নাতর অধীনস্থ করিলা জান্নাতর ভিতরে লইয়া হামাই দা হোক সুবহানাল্লাহ এর লাগিয়া অনেক সময় যদি ছোট বাচ্চাই মারা যায় খেও খান্দাখান্দি করিও না খান্দা একটা আছে তো আইব রাসূলুল্লাহর যখন আপনার মারা গেছলা ফুয়াইন যখন নবীজির তো ফুয়াইন বাঁচিছই না মারা গেছই তো নবীজির ছেলে অকল মারা যাওয়ার বাদে নবীজিও খান্দিছই একটা চকুর পানি বার হইছে হাউ মাউ করিয়া আশ্রিয়া ফিসরিয়া একেবারে গোর দুয়ার ভাঙ্গিয়া ইলা কোনো খান্দিছই না খান্দিতা আর সবর এবং ধৈর্য ধারণ করলে আল্লাহ তবারক তাআলা এই মেওয়া এই ফল তোমার আখিরাতের জমিনও দিবা এর লাগে ইলা আপনার কুফুরি আলফাজ মুখে দি বার করবা না যে আল্লাহর ফায়সালার উপরে আমার ফায়সালা এর লাগে হাদিসে পাকের মধ্যে আইছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা শুভনীয় নয় এই কথা মানুষের লাগি শুভনীয় নয় যে মানুষে আল্লাহর ফায়সালার উপরে যদি শব্দরে ব্যবহার করে আল্লাহ যদি আজ মেঘ না হইয়া রই দিত না তে তুই দিলা মেঘ যদি হো তে তোমার ক্ষমতা থাকলে দেও বিশ্বর কোনো মানুষের ক্ষমতা হইব নি 1 ফুটা মেঘ দিতা
সুপার পাওয়ার আমেরিকা, তাম ওয়ার্ল্ড এবং বিশ্বের মধ্যে যার ক্ষমতা, পারবনি আমেরিকার সারা টেকনিক এবং টেকনোলজি দ্বারা 1 ফুটা বৃষ্টি জমিনের মধ্যে বর্ষণ করতো, পারবনি বা তুই না পারবনি, পারতো না। তে তুমি যদি এখানে কইতা পারো না, যদি তেখানে কইতা পারতাই না কেউ। এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসরে যে জায়গার মধ্যে সৃষ্টি করছে, বানাইছে, জেলা দিছে, অগু এ তাহলে কি বেটার, অগু বালা, অগু সুন্দর। এক বেটা নাওর মাঝে বইছে, আর খর নাও এখান তো খুব বেশি গাং ফার হইতো, নদী ফার হইতো। খর যদি আল্লাহ ওটা আঁটুর মাঝে, আতর মাঝে ওটা যদি জায়গায় জায়গায় নাট বল্টু দিতা, তে রেঞ্চ দিয়া কুলি কুলি আটু উঠু ওটা সারা বেগর ভিতরে হারিয়া তৈলাম। আর এক তারে দিও বা খুনা পাই হামাইয়া বই ওখান হয়েছে আর বইছে নাও। আর একটু পরে তার তন্দ্রা আইছে, ঘুম আইছে, আর ঘুমো তাকে উঠিয়া দেখে বেগিগু তার লগে যেগু আছিল ইগু নাই, ইগু খানো কি গে লইয়া লামি গেছে। হইল রে আল্লাহ দোয়াই, যদি আল্লাহ নাট বল্টু হইতা আতো আর আটু তিতা হিতা দিতা, আজ কুলিয়া যদি বেগত হইতাম তো ইগে তো আমার সারা লইয়া গেল। কিয়ামত পর্যন্ত আমি খুঁজাইলেও হইলাম। এর লাগিয়া ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ যে জেরে জেলাও বানাইছে, যারে জেলা বানাইছে, যে জিনিসরে যে জায়গাতে আল্লাহ ফিটিং করছে, অগু হইয়া থাকলো কি সুন্দর, অগু হইয়া থাকলো বালা, কোনো কিল কাল আমাদের চলবে না। আমরা আল্লাহর ফয়সালার উপরে কোনো মন্তব্য করতাম না। তাই হোক, আমি বেশ সময় নিতাম না, যেহেতু আপনার হজরত হল হাজির, আর ইনো আমি দেখছি বাক্কা লম্বা লিস্ট, আর সময় খুব বেশি কম। আমি 8:30টার ভিতরে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি খোয়াত আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তার খাহিশাতে নফসানির বিরুদ্ধে নিজে চলছে, তার নফসে কইছে আজ জুয়া খেলাইতো, হে জুয়ার মধ্যে শরিক হইছে না, গানও দায়িত্ব গেছে না, হে জিনা করতে না, আল্লাহরে ডরাই লইছে, আল্লাহরে বয় করি লইছে। আল্লাহরে ডরানির কারণে, বয় করার কারণে তার জায়গা আপনার জান্নাতের মধ্যে হয়ে গেছে গিয়া। হোক সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এক ব্যক্তির ওয়াকে আনছ, বনি ইসরাইলের এক ব্যক্তির কথা কইতরা, এক ব্যক্তি হে তার সাসার গরর বনির উপরে আকৃষ্ট হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। ওলা কিছু মানুষ আমরা আছি, সমাজের এক হদিস আমি পড়েছি, ও হদিসের অনুষাঙ্গিক মাতগুনা নিয়ার আমরা সমাজের মাঝে কিছু মানুষ আছি যারা সচ্ছল অবস্থা, যারা আল্লাহ থোড়া বহুত কোনো কিছু দিছে, টাকা পয়সা আছে, এরা টাকা পয়সা গুন্তরে ধন সম্পদরে আল্লাহ তোমার কাছে আমানত রাখছে। আল্লাহ চাইলে তো অন্য মানুষের কাছে দন দিতে পারতো, মগর তোমারে দিছে খেনে ওতার লাগিয়া আল্লাহ কর ইনো আমার হুরাবা, ফুকারা, মাসাকিন, এথিম, লাসার, অসহায়, এই সমস্ত মানুষের হক রয়েছে। তুমি যথাসাধ্য প্রত্যেক অসহায় মানুষের পাশে দাঁড়াইও আর তারা সাহায্য করিও। এর লাগিও আমি আল্লাহ তোটাই টাকা দিছি, এর লাগিও আমি আল্লাহ তোরে মালওয়ালা বানাইছি, এর লাগিও তোরে সম্পদশালী, বৃত্তশালী, প্রভাবশালী আমি আল্লাহ তোরে বানাইছি। এর লাগিয়া অসহায়তার কাজও লাগাইও না। একজন মানুষ বিপদগ্রস্ত বনছে আর আপনার কাছে দাঁড় চাইছে, খরচ চাইছে, আপনি তারে কইতেছ না না তোরে আমি খরচ দিতাম না, ডিমু ঔষধতে যদি কাগজের মধ্যে তুমি লেখাপড়া দেশ, আর যদি অতদিনের ভিতরে তুমি ঘুরাইয়া না দিতে পারস, তাহলে তোর বাড়ি কেন আমার, তোর বাড়ি আমার, তোর গোয়ার বাড়ি আমার, তোর জমিনিক নাই আমার। ওলা কিছু মানুষের সিফে হারাইয়া কিছু মানুষের খাম লইনি না লই না, সিফও হারাই, অসহায়, বেওয়া, এর বাদে আপনার এতিম, এই সমস্ত মানুষের উপরে লালস করে, লিপসা করে, করিয়া এর মাল নিয়ে আত্মসাৎ করে। ইটা আগুইন, ইটা আগুইন, ইটা আগুইন। এর লাগিয়া বনি ইসরাইলের এক ব্যক্তি আর এক মহিলা আইছে তান কাছে, আইয়া কইছে আমার মা হইয়া তাক লাগিয়া অসুস্থ, আমার মা হইয়া তাক লাগিয়া বেমার, আমার বেমারি মার ট্রিটমেন্ট করাইতাম, আমার বেমারি মার চেক আপ করাইবার লাগিয়া আমার কাছে কোনো টাকা পয়সা নাই বাইরে, তুমি আমার সাহায্য করো, আল্লাহ তো তোমার টাকা পয়সা দিছে। বেটায় শর্ত লাগাইছে, আমি ঔষধে তোমার সাহায্য করবো যদি আমার মনের বাসনা, মনের ধারণা, মনের চাহিদারে যদি তুমি পূর্ণ করো। এখন ওলা কিছু মানুষ আসইনি না, আসই অসহায়তারে সাজো লাগাই বলে তোরে আমি সাহায্য করবো, মগর আমার শর্তরে মানা লাগবো, আমার হতারে মানা লাগবে। আমার হতা কিতা, আমার হতা এগুইয়া তাহলে খারাপ, মানুষের বাধ্য করে গুনার কাম করতে। এর লাগিয়া
এই ধরনের চাপ সৃষ্টি করিয়া মানুষের যদি গুনার প্রতি ধাবিত করা হয়, এই ব্যক্তি গুনাহ করিয়া যতক্ষণ গুনার বাঘ হেফাইব, তুমি তারে যেন প্রেশার ক্রিয়েট করিয়া যে গুনার খামর মধ্যে নিছো, কিয়ামত পর্যন্ত তোমার নামায় আমলের মধ্যে গুনাহ লেখা হইব। এর লাগিয়া মানুষের সাহায্য করতে বেটায় কইছে, যদি আমার মনের বাসনা পূর্ণ করো, বলে হ্যাঁ তোমার মনের বাসনা কি, তুমি ইজহার করো, আমি পূর্ণ করবো। যখন আপনার খারাপ প্রস্তাব দিছে, বইন দৌড়াইয়া গেছে, গিয়া দেখছে না না আমার মা আরও জবর হইছে, মার বেমার আরও বাড়ি গেছে, আবার বইন দৌড়াইয়া আইছে, আইয়া কইছে বাইরে তুমি আমার সাহায্য করো, আর তোমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনারে তুমি পূর্ণ করো, আমি রাজি আছি, আমার আগে পয়সা দেও। মা তো মার ট্রিটমেন্ট করার লাগিয়া যে কোনো কাজ করতে আমি বাধ্য, অতাও ইয়া তাহলে কিনা নি বাধ্য সন্তান, যারা মা বাপর বাধ্য সন্তান, যে তার খুন বিক্রি করিয়া, রক্ত বিক্রি করিয়া, কিডনি বিক্রি করিয়া হে তার মার বাপরে সেবা দিব, মা বাপর যত্ন করব, মা বাপরে খুশ রাখবো, হেও তো ইয়া থাকলো মা বাপর বাধ্য সন্তান, মা বাপর বাধ্য সন্তান। ও পদার্থ কিছু সন্তান হল আসই, যারা মা বাপ অসুস্থ আর আপনার বিছনার মাঝে পড়ি রইছই, হে তার ছেলে মেয়ে বিবি বাচ্চা লইয়া আমোদ প্রমোদ আর খুশি আর ফুর্তি করেন, আর বালা বালা আপনার ফল ফ্রুট আনের আর খার, মার আর বাপর ভাই ফিরিয়াও চায় না, ইলা আসই না নি ও পদার্থ হল। এর লাগি মেয়ে ছেলে নাই, মেয়ে কইছে আমার বাই নাই, ও বাইরে তুমি আমার সাহায্য করো, বেটায় কইছে আমার মনের বাসনা পূর্ণ করো, ওনেও তোমার টেকা, যখন টেকা তলবা হইছে আর প্রস্তাব রেহে প্রকাশ করছে, জাহির করছে, ওই সময় আল্লাহর বন্দিয়া হইছে বাইরে দুইটা চোখ তুমি মুজো, দুইটা চোখ মুদিয়া দেখো রে বা তুমি যে খারাপ কাজ করার লাগি রেডি আর প্রস্তুতি লইলাইছো, একবার তা আসমানের দিকে তাকাও, তোমার মালিকুল, তোমার আহকামুল হাকিমিন, তোমার মালিক রব্বুল আলামিন তোমারে দেখতরা, তোমারে নু আল্লাহ সাইত্রা 24টা ঘন্টা নু আল্লাহ দেখতরা। এই আল্লাহর চোখ থেকে কিলা তুমি ফাঁকি দিবাই, এই আল্লাহর চোখ থেকে তুমি কিলা আড়ালে যাইবাই, আর এই আল্লাহর সামনে তুমি কিলা গুনার কাম করবাই রে বা। যেই মাত্র বইনে এই কথাগুলারে উচ্চারণ করছে বাইর সামনে, বাইর চোখ থেকে পানি জোরজোরাইয়া পড়া শুরু করছে, আর বন্দায় উচ্চ সুরে আওয়াজ দিয়ে আল্লাহর প্রতি আল্লাহর সম্বোধন করিয়া কইছে, ও আল্লাহ ইন্নী আখাফুল্লাহ, ও আল্লাহ আমি আপনারে ডরাই গেছি রে আল্লাহ, আমি আপনারে ভয় করি লইছি রে আল্লাহ, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দিলাও রে আল্লাহ। সারা জিন্দগির গুনাহ মাফ হয়ে গেছে, আর ওলিয়ে হলর দফতর তার নাম উঠে গেছে, সুবহানাল্লাহ। ও নফসের বিরুদ্ধে হে ফায়সালা লইছে, আপনার নফসে কইছে জিনা করতো, নফসে কইছে আপনার গুনাহ করতো, নফসে কইছে আপনার হারাম খাইতো, নফসে কইছে শরাব খাইতো, নফসে কইছে সুদ খাইতো, সুদর মাল শুধু আপনার মাল ইনভেস্ট করতো, নফসে চাইছে ঘুষ লইতো, নফসে চাইতে পরর মাল রে আত্মসাৎ করতো, নফসে চাইছে টোকাটুকি করতো, ওজনও কম দিত, মাল রে আপনার মিলা উঠ করিয়া বেচিত। না 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 না, আমার নফসে চাইছে মগর রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, যাই না আমার পয়দা করে নেওয়ালা, যাই না আমার নফসরে বানানেওয়ালা, এই আল্লাহ আমার ভাই 24টা ঘন্টা চাইত্রা গতিকে না না আমার নফসের বিরুদ্ধে আমি ফয়সালা লইতাম। আল্লাহ কইতরা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বান্দা, দুনিয়ার সুখ শান্তিরে তুই লাত মারছত, দুনিয়ার আমোদ প্রমোদ খুশিরে তুই লাত্তি মারি দিছত, দুনিয়ার পিছনে তুই ফরছত না, দুঃখার জিন্দেগিরে তুই অর্জন করছত না, হাসিল করছত না। আমি আল্লাহর সামনে উবানির ডরে, হিসাব দেওয়ার ডরে আমি আল্লাহ তোরে সোয়াল করবো, সোয়ালর জবাব বানানি তুই রইছ। আজ আমি আল্লাহ রব্বুল আলামিনে তোর লাগিয়া পুরস্কার রাখছি, ম্যান অফ দ্য ম্যাচ রাখছি, তোর লাগি আমি আল্লাহ ট্রফি রাখছি, তোরে আমি আল্লাহর জন্য তোর অধিবাসী বানাই দিছি। হোক সুবহানাল্লাহ। জিকির করো মুমিনগণ, জিকিরে হয়ে আল্লাহ শরণ, জিকির করো মুমিনগণ, জিকিরে হয়ে আল্লাহ শরণ, জিকিরে হয়ে তাজা মন, জিকির করো সর্বক্ষণ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল ভাই হল, এই দুনিয়া কোন স্থায়ী। আমরা প্রত্যেকে রোজানা ঘরের মধ্যে যখন প্রবেশ করি, টাইম দিলে না, রোজানা যখন ঘরের ভিতরে আমরা প্রবেশ করি, ঘরের ভিতরে যদি আমরা প্রবেশ করি, তো আমি ব্যবসায়ী যদি হয়, প্রতিদিন রাত্রিবেলা ঘরের ভিতরে ঢুকার পরে আমি আমার ব্যবসার লাভ নফা নিয়া, আমি আমার ব্যবসার উন্নতি অবনতি নিয়া সামান্য একটু গবেষণা করি, চিন্তা ফিকির করি, ক্যালকুলেশন করি, করিনি না করি না? আপনারাও জাগা শুননি যে জুড়ে একবার তাকবীর দেখবা, নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। মাশাআল্লাহ, ও বোঝা গেছে, খোঁজা গেছে। হ্যাঁ, আরো তোরা আট ফাও সমর উমর ঠিক আছে নি? তোরা পরীক্ষা করিছেন দেখি, আগে দিয়ে আগ্রহ করছে। মাশাআল্লাহ, এটাও ঠিক আছে, আগে দিয়ে আগ্রহ, আগে দিয়ে আগ্রহ, সামনের ফাঁক জায়গারে পরিপূর্ণ করুক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বড় নেক মানুষ। আল্লাহ রব্বুল ইজ্জতে দেখতরা যে কথা হওয়ার লগে লগে শুনিলে ইতরা ইটা প্রত্যেক হরকতর মাঝে আল্লাহ সওয়াব দিবা, সওয়াব দিবা। হুকু আল্লাহুম্মা আমিন। তো ক্ষণস্থায়ী জীবন, আমরা দুনিয়ার ব্যবসা বাণিজ্য, আমি যদি আপনার বিজনেসম্যান হই, তাহলে বিজনেসম্যানে আপনার বাড়ির মধ্যে আইয়া আমি লম্বা চূড়া আর হদিস আয়া দিতা বেশ পড়িতাম না, ফাতারে আর যাইতাম না, বুঝছিনি? মাত আমার শেষ হয়ে যাওয়ার সময় আজি যার, গতিকে শর্টকাট করবো। আমরা বিজনেসম্যান হইলেও প্রতিদিন রাত যখন বাড়িতে আই, আওয়ার পরে ক্যালকুলেশন করি, আজ আমার বিজনেসের মধ্যে, কারবারের মধ্যে লাভ কিতা হইল, লস কিতা হইল, নফা কিতা হইল, ক্ষতি কিতা হইল, এগুলো ক্যালকুলেশন করিয়া যদি দেখা যায় বলে না না আজকে আমার কারবার ও বিজনেসের মধ্যে আমি লস হয়েছে আমার, তো আমি গবেষণা করি, আমি মাইন্ড রেখেলাই যে আজকে যেন আমার লস হইল কিতা কিতা কারণে। মাত মনে হয় বুঝা যান না, খেনে কিতা কিতা কারণে, কোন বিষয়ে আমার যে আজকে কারবারও লস দেখা দিল, এই যে কারণটা, এই কারণ যদি টুকাইয়া আমি পাই, তাহলে এই কারণটা দূর করবার চেষ্টা আমি করি। যদি কর্মচারীর কারণে হয়, দোকান খোলা বন্ধর কারণে হয়, যদি আরও অন্যান্য কিছু কারণবশত যদি দেখা যায় আমার কারবারে লস দিছে, এই কারণটা আমরা সরাইমনি না সরাইতাম না? মাতক হাসা মাত মাতক হরানির চেষ্টা করবো না নি? চেষ্টা করবো। আমরা প্রতিদিন এইভাবে অঙ্ক খেলাই, কিন্তু একজন আমরা আসিনি আল্লাহর বন্দা বুকুত আদ দিয়া হইতাম যে প্রতিদিন আমি বালিশের মধ্যে কল্লা লাগাইয়া, বালিশের মধ্যে মাথা লাগাইয়া, আর আমি চিন্তা করতে থাকি যে আজকের একটা দিন 2025 ইংরেজির আপনার 14 তারিখ যে আজকে গুজরিয়া গেল, অতিবাহিত হইয়া গেল, আজকের যেন আল্লাহ রব্বুল আলমিনে দিনের ইবতেদা থেকে লইয়া ইন্তেহা পর্যন্ত লম্বা একটা সময় আমার আল্লাহ দান করে দিলা। এই সময় খান আমি কতটুকু হকভাবে ইস্তেমাল করলাম, আমি আল্লাহর রাস্তার মধ্যে কতটুকু সময় দিলাম, এবং দুনিয়ার রাস্তায় দুনিয়ারে উপার্জনে আমি কতটুকু সময় দিলাম। একটা দিন খাওয়াছিনি বালিশের মধ্যে কল্লা লাগাইয়া গিয়া কই, ও আল্লাহ আপনি যে আমারে আজকের দিনে এখনো পর্যন্ত বাঁচাইয়া রাখছো রে আল্লাহ, চাইলে তো আপনি মারি লইতে পারো, চাইলে তো আমার হায়াতর ইতি গোটাই লইতে পারো, চাইলে তো আমার জিন্দগির এন্ড হয়ে যেতে পারে, কিন্তু না না হইল না। আল্লাহ আপনি যে আমারে বাঁচাইয়া রাখছো এখনো পর্যন্ত, আজকে পুরাটা দিনের ভিতরে কয়বার আমি আল্লাহ রে ডাকিলাম রে বা, না না একটা বার আমি আল্লাহ রে আল্লাহ হইয়া ডাকিলাম না, আস্তাটা দিন আল্লাহ জবানে দিছাই, মুখে দিছাই, ও বন্দারে একটা বার নিতুন গুলামে আমি মৌলারে ডাক দিলাস, একটা বার যদি ডাক দিলাস তাহলে আমার কুদরতি অন্তর খান শীতল হয়ে যাইত, ঠান্ডা হয়ে যাইত। যেইভাবে উদাহরণ দেন কিতাবের মধ্যে, যে ছেলে আপনার মা বাবার অবাধ্য, মা বাবার লগে কিছু আপনার তার লাগালাগি হয়ে গেছে গিয়া, এই ছেলে মা বাপর দার লয় না, মগর মা বাপরে হে চায় না, দেখে না, মা বাপর ভাই একবার তার থাকায় না, ফিরিয়াও চায় না, মগর মার বাপ এমন এক জাত, তুমি যখন রাস্তা বাই আটিয়া যাও, যাওয়ার সময় তোমার মা কলে কলে পর্দা ওরাইয়া তোমার বাই দিয়া চাই,
তোমার বাবাই যখন বুঝবাই তোমার জুতার আওয়াজ, যখন বুঝবাই মোটর সাইকেলের আওয়াজ, যখন বুঝবাই সাইড চাক্কির আওয়াজ, তোমার বাবায় তান ঘর থেকে পর্দা হরাইয়া জাদুর চেহারার বাই চাই আর মনে মনে কইন রে বাবা একটা বার যদি তুই আমারে আব্বা হইয়া ডাক দিলেইতে তোরে আমার রাস্তা বাড়ি খান দিলেইতাম, একবার যদি তুই আব্বা হইয়া আমার ফাও খানো ধরি লইতে তোরে আমার বুক কানোর মধ্যে লাগাই দিতাম। দারুণ আসেনি না মা বাবার? আছে এর চাইতে আরো বাড়িয়া মোহাব্বতকারী আল্লাহ। আল্লাহ কইন্ডে বন্দা আস্তাটা দিন তুই নামার থেকে বিচ্ছেদ রইছত, আস্তাটা দিন তুই নামার থেকে জুদা রইছত, আস্তাটা দিন তুই নামার থেকে সরিয়া রইছত, একটা বার তুই আমি আল্লাহ রে আল্লাহ হইয়া ডাক দিলা রে তোর সারাটা জিন্দগির গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাইতাম। ভগারা বন্দায় একটা বার আল্লাহরে ডাকে না, পুরাটা দিন হে ফাইলো, রাত যখন ঘুমানিত গেল ঘুমাইতে সময় আল্লাহরে ইয়াদ করে না, মোবাইল চাইয়া চাইয়া ইয়ারফোন খানো লাগাইয়া নোংরা ছবি দেখি দেখিয়া নোংরা ফটো চাইয়া চাইয়া আন্নায় আপনার ভয়েস কল করিয়া আন্নায় ভিডিও কল করিয়া আল্লাহর বন্দা বালিশের মধ্যে ফুটে, মগর আল্লাহর নবীর হিকাইল দেওয়া দোয়া খান পর্যন্ত মুখে দিয়ে উচ্চারণ করে না। পড়িনি আমরা পড়িনি না না, মোবাইল দেখি দেখি ঘুমাইমু। অনেক নজওয়ান হল আছি ইলাও আমরা শব্দ উচ্চারণ করি, যদি আমি 1-1.5 ঘন্টা হুতিয়া মোবাইল দেখছি না তো আমার ঘুম আসে না। খাও না হুজবিল্লাহ। ও যুবক, যদি তুমি 1-1.5 ঘন্টা মোবাইল চাওয়া অবস্থাতে তোমার মালিকুল মউত আজরাইল তোমার যদি রূহ কবজ করার লাগিয়াই যায় তাহলে তোমার জান কিভাবে বার হইয়া যাইব, কি অবস্থাতে যাইব, কেমনে যাইব। খারাপ কাজের মধ্যে যদি থাকো ফিরিস্তার বেশ রূপ ওলা খারাপ থাকবো, যদি তুমি নোংরা কাজের মধ্যে থাকো ফিরিস্তার বেশ রূপ সুরত ওলা খারাপ থাকবো, যদি তুমি গুনার কামের মধ্যে লিপ্ত থাকো তোমার জন্য ফিরিস্তাওয়ালা বেসুরত হইয়া তোমার সামনে আইবা। গতিকে যদি তুমি বালা কামন এক কামর মধ্যে থাকো, যদি কোনো মানুষের দোয়া ফড়িয়া ফুতি রয় আর আস্তারায় যদি আপনার ইবাদত বন্দেগী কোনো কিচ্ছু করে না, এরপরেও রাসূলুল্লাহ ফরমাইতরা এই মানুষে এশার নামাজ পড়িয়া যখন ফুটিছে আর ফজরের নামাজ পড়ার ইচ্ছা পোষণ করছে, আস্তাটার আজ যেন এই ব্যক্তি ইবাদতের মধ্যে খাটাইছে। সুবহানাল্লাহ। এর লাগিয়া বন্দা হল বালিশের মধ্যে যখন খোল্লা লাগাইতে যাওয়ার আগে একবার জিন্দগির হিসাব নিকাশ ক্লিয়ার করো, যেইভাবে দোকানের হিসাব রে ক্লিয়ার করো, ওলা আল্লাহর সাথে মামলারে ক্লিয়ার করো। আল্লাহ আজ যেন আমার পুরাটা দিন তুমি দান করলা, এই পুরাটা দিনের ভিতরে একবার তা তোমারে ডাকিলাম না রে আল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাবের মধ্যে আনেন আর রাহিক বি আখলাকিল মালাইক, এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আনছেন বন্দারে যে আল্লাহ 5 বার নামাজ পড়ার লাগিয়া তাকে দিছেন আর দেখো কিতার লাগি দিছেন জাননি, এই যে সুরতান মানুষে নামাজ পড়িত আর রুকু করত, সজদা করত, সূরা কেরাত পড়িত, ও ওখানে আল্লাহ যে সন্তুষ্ট তা নয়, বরঞ্চ আল্লাহ চায় হে বন্দা তুই যে রাত ঘুমাইতে যারে ও যেন ঘুমো যারে আমি আল্লাহ কত মহব্বত খারি তোরে, আমি 100 ভাগ মহব্বত রে পিয়ার ও ভালোবাসা রে আমি আল্লাহ 100% করিয়া 1% দুনিয়ার জমিনও দিছি, 99% মহব্বত আমি আল্লাহ আমার কুদরতি সিনার ভিতরে রাখছি। হো আল্লাহু আকবার। এর লাগে আমি আল্লাহর মহব্বত দুনিয়ার সবচাইতে বেশি তোর প্রতি আমি আল্লাহ চাই তুই যেন আস্তাটা দিন পরিশ্রম করিয়া ও আস্তাটা দিন তুই পরিশ্রম করিয়া কাম কাজ করিয়া আইস, এখন চেঞ্জে সুকুন সে আরাম সে তুই নিন্দর মধ্যে যা ঘুমা। এর লাগে আল্লাহ কুরআন কারীমের মধ্যে ফরমায় ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই দিন নামি বস্তুর উপরে চাদর এখান ফিন্দাইয়া আর দিন দিয়ে আবৃত করিয়া রাখি, ঘুরিয়া রাখি, আড়ালে ফেলাই দিই দিন দে, আর রাত নামি যে বস্তু এই রাত নামি বস্তু তোমাদের সামনে আনিয়া দেই, যাতে করিয়া আমার বন্দারা অক্লান্ত পরিশ্রম আস্থা দিন করছে, পরেশানি করছে, কাম কাজ করছে, রাত চেন শকুনে আমার বন্দায় ঘুমাইতো। যেই মাত্র বন্দায় রাত ঘুমাইলো, ঘুমানির পরে নতুন জীবন হে বিয়ানে উঠিয়া পাইলো। এর লাগি নবী যে ফরমাইতো তুমি বিয়ানে যখন উঠিবাই উঠিতে সময় পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। না আমরা এখন মডার্ন পরিবারের মধ্যে আমরা বাচ্চাইন তো শিকাই মুখিদা সকাল সকাল যখন আপনার উঠিবা তো ছেলে বাপরে কইব, বাপে ছেলেরে কইব, মেয়ে মারে কইব পাপ্পা গুড মর্নিং, পাপ্পা গুড মর্নিং কইনি না না বাতুন না এটা ইংলিশ স্কুলের শিক্ষা দিছে দিয়া শিকাইছেন পাপ্পা গুড মর্নিং
এর বাদে ডেডি ডেডি পাপ্পাও ডাকিতে এখন ডেডি, হ্যাঁ ডেডি আঙ্কুল, বিভিন্ন মানে আপনার এহুদি প্রতাপ প্রচলন হয়ে গেছে গিয়া, ইসলামিক কালচার মিটি গেছে গিয়া আমরা ঘর থেকে। হ্যাঁ সকাল সকাল উঠিয়া দোয়া পড়িতায়, সালাম শিক্ষা দিতায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘুম থেকে যখনও আপনার চোখ মেলিবায় দারো খেও ফাও না ফাও তোমার গড দেও সালাম দিতায়, হইতায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাই আমরা চোখ খসলাই খসলাই উঠিয়া কইমু একে অন্যরে গুড মর্নিং, হ্যাঁ ব্রাদার গুড মর্নিং, সিস্টার গুড মর্নিং, তাই নি? এটা আমরা শিকাই। আর আমরা আল্লাহর কসম ও যেমনি এইখান কইছে তোমার গরো ঠাঠা নিয়ে ফেলাইছে, ঠাঠা ফেলাইছে। এর লাগিয়া রসুল্লাহ ফরমাই তারা দোয়া ফড়িয়া ঘুম থেকে উঠো, দোয়া ফড়িয়া ঘুম থেকে উঠো, তুমি সুন্দর জীবন পাইবাই, সুন্দর জিন্দেগি তুমি পাইবাই। আল্লাহ রব্বুল আলামিনে তোমারে সুন্দর জিন্দেগি দান করিয়া দিবা। এর লাগিয়া ঘুমাইতে যখন আমরা যাইতাম তো মাত লম্বা হয়ে যায়, মাথে মাথাই হয়, ঘুমাইতে যাইতাম আল্লাহর লগর মামেলারে আমরা শেষ করতাম। ও কথা হইয়াও আমি শেষ করিলাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় সুন্দর তাৎপর্যপূর্ণ এক ব্যাখ্যা আমরা দিছই। হইতরা নমাজ যেন 5 ওয়াক্ত আমরা পড়িতাম কিতা লাগি, দীর্ঘ সময় বিচ্ছেদ ঘটি দেয় আল্লাহর সাথে। আল্লাহ ফরমাইন রে বান্দা তোর লাগি তো আমি রাত দিছি, তুই অক্লান্ত পরিশ্রম রে দূর করিয়া সুন্দর জীবন আর জিন্দেগি আবার তুই পাইতে। এর লাগিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন থেকে তোর বিচ্ছেদ কিছু সময়ের লাগিয়া কিছু ঘন্টার লাগি গঠি দেব। এর লাগি আমি আল্লাহর সামনে থেকে হরিয়া যাইবার আগে আগে একবার তা আমি আল্লাহর লগে মুলাকাত হরিয়া যা। জুড়ে একবার কও সুবহানাল্লাহ। এর লাগি এশার নমাজ, এর লাগি এশার নমাজ পড়িব, বন্দা ঘুমাই দিব, বন্দা ঘুমানির পরে আল্লাহ হজাক তাকবা মগর তারে চাইবা। কও না একবার সুবহানাল্লাহ। আল্লাহ আস্তার আইত হদাক তাকই, হদাক তাকিয়া বন্দারে ফারা দেন, ফর দেন। আল্লাহ ফর দেন নানি, আল্লাহ আপনার ফারা দেন নানি। আল্লাহ কইতা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নিদ্রা নাই, তন্দ্রাও নাই, তন্দ্রায়ও আল্লাহর স্পর্শ করে না, খেনে করে না। আল্লাহ এই तमाम আলম রে পরিচালনা খতরা, तमाम আলমের মধ্যে অগণিত মখলুকাত হল আছে, 18,000 মখলুকাত মতান্তরে 80,000 ওলা দুনিয়া হল আছে। এই সমস্ত দুনিয়ার ভার আল্লাহ তার মুঠির ভিতরে লই লইছেন। আল্লাহ যদি সামান্য সময়ের লাগি ঘুমাই দেন, মানুষ কিতা হইবা, দুনিয়া কিতা হইব, চূর্ণ বিচূর্ণ হইব, নেদাম খলল জলল ফায়দা হয়ে দিব গিয়া। এর জন্য আল্লাহ ঘুমাইন না, মানুষের বাইদি আল্লাহ চাই তুই ঘুমা, আমি আল্লাহ তোরে অপেক্ষা করিয়ার, আমি ফর দেয়ার, আমি ইন্তজার করিয়ার। ও এশার নমাজ পড়, আমার লগে মুলাকাত কর, দেখা একবার তা করিয়া যা। যার লগে যার ভালোবাসা বন্ধু তুমি দাঁড়াই কিনি বিলে একবার তা হাত মিলাইয়া দা। হইনি না কই না মাতিটা না, বন্ধুর লগে হাত মিলানি গোলা মিলানি আছে নানি বিলে কিছু সময় লাগে আমরা দুইজনের বিচ্ছেদ ঘটি দেব। কলেজ জীবনের মধ্যে যখন আপনি স্টুডেন্ট ছিলা ইয়াদ করো, আপনার বন্ধু যখন তার ঘর যার তার লগে হ্যান্ডশিপ করডায়, গোলা মিলারায়, বন্ধু যা দেখা হইব খাইন, কিন্তু আইস তো আর দেখা হইতো না, শেষ দেখা। এর লাগিয়া আল্লাহ কইতরা ঘুমাই দিতে একবার তো আমার লগে মিলিয়া যা। জুড়ে একবার কও না সুবহানাল্লাহ। আবার যখন বন্দা ঘুমাই গেল গিয়া রাত, ঘুমাইতে ঘুমাইতে যখন রাত আপনার ফুয়াই গেল গিয়া, দিনর আরম্ভণী হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিনে আবার বন্দারে খুঁজাইতরা, ও বন্দা লম্বা এক রাত তো ঘুমাইছত রে বা, আমি আস্তে রাত থেকে অপেক্ষা করি তোর লাগে আর একবার দেখা করতাম, আয় আর একবার ও ফজরের নমাজ। বন্দা দৌড়াই দৌড়াইয়া যখন গিয়া ফজরের নমাজও খাড়া হইব, আল্লাহ কইতরা বন্দায় যেন আমার লগে মুলাকাত করল, হোক সুবহানাল্লাহ। এর লাগি ফজরের নমাজ পড়িয়া বারোইয়া যার গিয়া লম্বা এক টাইম গিয়া কাম কাজো, ব্যবসা বাণিজ্য, গাড়ি চালানি আমার বন্দা মশগুল আর ব্যস্ত রয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের দিনের মাঝখানো একবার তার বন্দারে ইয়াদ করেন, বন্দারে লম্বা একটা সময়, লম্বা একটা ফাসেলা, লম্বা একটা সময় অতিবাহিত হইয়া গেছে গিয়ারে বন্দা তোর আমার দেখা হইছে না, আয় আয় দিনের মাঝখানো একবার আয়, দুইজনে দেখা সাক্ষাৎ করি। ও জুহরের নমাজ, আয় বন্দা জুহরের নমাজও যদি আস, আমি আল্লাহর লগে তুই মুলাকাত করবে, হও সুবহানাল্লাহ। ও ভোরে ভর্তিতে আবার লম্বা এক সময়, এর বাদে আসর রক্ত আল্লাহ ডাক দিতরা, রায় শুরু হইতে একবার আল্লাহ ডাক দিতরা। ও যে আল্লাহ ডাকর লগে, আল্লাহ ডাকর লগে যে বাইক কই লইছে, আল্লাহ তার উপরে খুশ, আল্লাহ তার উপরে খুশ। এর লাগিয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, ও দুনিয়ার মানুষ সকল, প্রত্যেক দিন কোন নমাজ যদি আপনি ফরজ গুনাহ হয়, ফরজ নমাজ হইয়া থাকলো কি রোজানা 17 রেখা, আর তার লগে যদি আপনার সুন্নতে মুআক্কাদা হলে ফিটিং করা হয় তাহলে 32 রেখাত, সুন্নতে মুআক্কাদা আর ফরজ 17 রেখাতে মিলাইয়া 32 রেখাত নমাজ রোজানা তুমি তাই পড়িতে থাকিও। আল্লাহর কসম, রোজানা যদি 32 রেখাত পড়িতে তোমার সময় আর না হইলেও আপনার
লম্বা করিয়া সুন্দর করে পড়িলেও এক রেখা তো 1 মিনিট সময় লাগে, লাগেনি না লাগে না? 1 মিনিট সময় আল্লাহ তোমার 24 ঘন্টা সময় দিছে। ও বান্দা ও বন্দি হল খেয়ে আসো তুমি তাই রোজানা 24 ঘন্টা আল্লাহ তোমার সময় দেওয়ার বাদে ও আল্লাহরে মাত্র 32টা মিনিট সময় দিতায়। হোক ইনশাআল্লাহ আমরা দিমু, আর তুলা হোক ইনশাআল্লাহ রোজানা 32 মিনিট আমরা প্রত্যেকে সময় দিমু ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক সবে কই আল্লাহুম্মা আমিন। এখান ওয়াদা আপনারা করতা, একটা ওয়াদা করতা যে আমি তো বেজান জিনিস ইয়াদও আর মাতিতাম, কিন্তু সময় নাই, সময় কম, আর আমিও গিয়া আপনার এক গুম দিতাম, আল্লাহ যদি বাঁচাইয়া রাখে খাইল উঠিতাম। তো একটা ওয়াদা আপনার কাছ থেকে লইতাম সাইয়ার যারা উপস্থিতি ভাই বন্ধু সকল আসইন, মুরব্বী সকল আসইন, আজকের ওয়াজটা কিয়া একটা মেসেজ তো আমরা সমাজ কম লইয়া দিতাম, একটা আমলের মাঝে ইয়াদর মাঝে আমরা থাকতো কিনা সমাজ কম ওখান ওয়াদা করতাম যে খাইল থেকে আমরা ইনোর খেয়েও 5 ওয়াক্তর নামাজ ছাড়িতাম না সবে হই ইনশাআল্লাহ। আর তুলামারি হোক ইনশাআল্লাহ। আল্লাহ দেখো এর খেয়েও যদি আজ সাফাইল রাখো না তুলামারি রাখো, আজ যদি সাফাইল রাখো তে আল্লাহ দেখবানি না দেখতা না দেখবা, গতিকে আর তুলা রাখো আর কব আল্লাহ জোরসে আল্লাহ আমরার ওয়াদারে রক্ষা করিবার আমরারে তৌফিক দিও আল্লাহুম্মা আমিন। আমার মাত্রে শেষ করে নিলাম হদিসে গুফরিছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ও মানুষ হইয়া থাকলো গিয়া বালা মানুষ, ওই মানুষ হইয়া থাকলো গিয়া ভালো মানুষ, ওই মানুষ হইল গিয়া মুত্তাকি মানুষ, ওই মানুষ হইল পরহেজগার মানুষ, ওই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বেহতর মানুষ, সুস্থ মানুষ, ওই মানুষ হইয়া থাকলো গিয়া দুনিয়ার জমিনের মধ্যে চোখ ফর্সা মানুষ, জ্ঞানী মানুষ, ও মানুষ হইয়া থাকলো গিয়া এক মানুষ হে মান ইয়ানফাউন নাস, যে মানুষের খাজর মধ্যে লাগে, যে মানুষের সাহায্য সহায়তা করে, যে মানুষের উপকারের মধ্যে খাজো আসে, মানুষের ক্ষতি আর নোকসান করে না। একজন যদি আগ বাড়ে তে হে জ্বলে না, হে আপনার একবারে জ্বলিয়া ফুড়িয়া মরে না, হুগরে আরও আগ বাড়াইয়া দেয়। একজন যদি আগ বাড়ে তারে প্রাণে মারার পরিকল্পনা মানুষে করে না, একজন অসহায় হয় তারে গোলার ঠিমা মারি আরও ডুবায় না। ও মানুষ হইয়া তাহলে প্রকৃতপক্ষে মানুষ। এর লাগে আমরা সমাজরে ওলা গড়িয়ে তুলতাম, অসহায় মানুষের পাশে আমরা সর্বক্ষণ দাঁড়াইয়া থাকতাম, চাই হিন্দু হোক চাই মুসলমান হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের আদর্শরে এইভাবে বানাইতাম যে আমরা আদর্শ দেখিয়া মানুষে হইতো ইসলামের গ্যারান্টি দিত, আর হইতো ইসলামও যারা দাখিল হইবায়, ইসলামও যারা প্রবেশ করবায়, ইসলামও যারা হামাইবায়, এরা পরিপূর্ণ মানুষ বনবায়। হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আমার মাত্রে সমাপ্তি করলাম। আল্লাহ তবারক ওয়া তাআলা যা হইছি ওখানে তোর উপরে আমি না দান দে হওয়ার এবং আমল করার তৌফিক দান করতে করতে আল্লাহুম্মা আমিন।